সুপ্রভাত বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার সকাল 7টা মতো বাজে। ছেলেকে এখন স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করে নেব, সেজন্য ওকে ঘুম থেকে তুলে নিচ্ছি। দেখো, ছেলেকে রেডি করে নিয়েছি, স্কুলে দিয়ে আসবে ওর বাবা। তো স্কুলে দিয়ে চলে এসেছে। বাইরেটা দেখো কত রোদ, আলো ঝলমল করছে। এরপর ওর বাবা খাওয়া দাওয়া করে ডিউটি চলে যাচ্ছে। তো এরপর আমি প্রত্যেক দিনের মতো আমার কাজকর্ম শুরু করব। এরপর আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, সেজন্য আজকে আমাদের নিরামিষ। তো সমস্ত কিছু ভেজ আইটেম হবে আজকে, যেমন ফুলকপি ভাজা, বেগুন ভাজা, আলু সেদ্ধ, বতো শাক, বেগুন দিয়ে আলু দিয়ে পোস্ত, কারণ নিরামিষের দিনে একটু পোস্ত না হলে চলে না। টমেটো চাটনি আর মুগের ডাল হবে, কারণ নিরামিষের দিন আমরা বাড়িতে মুসুর ডাল খাই না। তো চলো, এরপর সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এরপর আমি রান্না শুরু করব। দেখো, প্রথমে বেগুন ভাজা, ফুলকপি ভাজা এগুলো করে নিচ্ছি। এরপর আমি একটু টিফিন খেয়ে নেব, কারণ খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ ওঠা হয়েছে। তো এরপর আমি টিফিন নিয়ে চলে এসেছি। টিফিনে রয়েছে রুটি, বেগুন ভাজা, কলা আর খেজুর গুড়। এরপর আমার টিফিন খাওয়া হয়ে গেছে। আমি এবার শাকটা করে নিচ্ছি। বতো শাক, আলু দিয়ে বেগুন দিয়ে পোস্ত। তোমাদের ওইদিকে শাককে কি বলে বন্ধুরা জানিও, এই বতো শাককে। এদিকে ভাত হচ্ছে, আর আমি এরপর টমেটো চাটনিটা করে নিচ্ছি। তো এরপর দেখো, আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে এদিকে। স্কুল থেকে এসে ও খেলা করছে আর এদিকে আপেল খাচ্ছে। তো এর মধ্যে আমি স্নান করে নেব। স্নান করে নিয়ে আমি বাইরে চলে এসেছি। ছেলে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। তো আমি এখন চা খেয়ে নিচ্ছি রোদে বসে। আজকে যদিও রোদের জোর নেই খুব একটা। এরপর আমরা আবার রুমে চলে এসেছি। ছেলের খাওয়া হয়ে গেছে, এখন দুপুর 1টা মতো বাজে। আমি আর আমার বর দেখো খেয়ে নিচ্ছি। বর চলে এসেছে লাঞ্চ আওয়ারে ডিউটি থেকে। তো আজকে এই মেনুতে এইসবই ছিল, সম্পূর্ণ ভেজ আইটেম। পাঁপড় ভাজাটা পরে গরম গরম ভেজেছি। এরপর দেখো, আমরা সন্ধেবেলা একটু বেরিয়ে গেছি বিধাননগর। তো বিধাননগরে এখানে কালী মন্দির আছে, তো সেই কালী মন্দিরে আমরা যাচ্ছি। দেখো, আমরা চলে এসেছি কালী মন্দিরে। আমার ছেলে যেহেতু বিকেলের দিকে একটু সন্ধ্যের দিকে ঘুরতে ভালোবাসে, সেই জন্য একটু বাইরে বেরিয়ে যায় প্রত্যেক দিন কোথাও না কোথাও। তো আজকে ভাবলাম যে যাই, মাঝে মাঝেই আসি এই মন্দিরে, খুবই ভালো লাগে আসতে। তো দেখো, এই মন্দিরে অনেক রকমের মূর্তি আছে। মা কালী রয়েছেন মাঝখানে, তা এছাড়াও রয়েছেন রাধাকৃষ্ণের মূর্তি, তারপর রামকৃষ্ণ, সারদা মা, স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে। দেখো, আমার ছেলে এখন প্রণাম করছে। ওর খুবই ভালো লাগে ঠাকুর মন্দিরে আসতে, এবং ও খুবই প্রণামও করে বারবার। ও ভালোবাসে, ঠাকুর ভক্ত আর কি। জানি না বড় হলে কি হবে। তো এরপর দেখো, সমস্ত মন্দিরে গিয়ে প্রণাম করে নিচ্ছি। ছেলে রয়েছে এখন বাবার কাছে। তো মন্দিরটা একটু ঘুরে ঘুরে পরিদর্শন করছি, সমস্ত জায়গায় প্রণাম করে। এরপর ছেলে প্রসাদ নিতে গেছে, প্রসাদ নিয়ে বাবা আর ছেলে নেমে আসছে। এরপর আমরা একটু মিষ্টির দোকানে যাব, কারণ ছেলে আর বাবা একটু জিলিপি খাবে। তো এই দেখো, আমরা এখন জিলিপি কিনে খাচ্ছে ওরা। আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, আমি নুন ঝালটাই পছন্দ করি। তো এ দেখো, তেলে ভাজা, গরম গরম তেলে ভাজা হচ্ছে। এটা সম্পূর্ণ নিরামিষ মিষ্টির দোকান। এখানে তেলে ভাজা নেওয়া হয়ে গেল আমাদের। এরপর একটু চা খেতে চলে এসেছি। তো চা খেয়ে নিচ্ছি, আর ছেলেও একটু বিস্কুট খেয়ে নিচ্ছে। এরপর আমরা একটু বাজার যাব, বলতে মাছ বাজার যাব, কারণ মাছ শেষ হয়ে গেছে ফ্রিজে। তো মুচিপাড়া মাছ বাজারে আমরা চলে যাব ছেলের জন্য মাছ কিনতে। দেখো, এখানে জ্যান্ত মাছ কিনে নিচ্ছি, ছোট সাইজের 500 গ্রাম ওজনের মাছ। ছেলেকে খুব একটা বড় মাছ আমরা দিই না। তো মাছ কেনা হয়ে গেল। আজকে রান্না করব না, যদিও নিরামিষ, কালকে রান্না করব শুক্রবার। তো এরপর আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ছেলে এখন বাবার সাথে রং পেন্সিল দিয়ে রং করছে, কার্ড দেখছে। এখন বাবা ছেলে মিলে বসে
একটু নিজেদের মতো সময় কাটাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।